আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সুইজারল্যান্ডে যাচ্ছেন ডক্টর ইউনূস। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। অর্থ পাচার ডেস্টিনির এমডি রফিকুল সহ ১৯ জনের ১২ বছর কারাদণ্ড। বিতর্কিত ভূমিকায় জড়িত পুলিশ সহ সবাইকে আইনের আওতায় আনা হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাগল কাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার। প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিল ৪ কমিশন। বিএসএমএমইউতে ছাত্র জনতার উপর হামলা, মাস্টার মাইন্ড সহ ১৪৪ জনের পরিচয় মিলল। ছাত্রদের মিছিলে গুলি, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা। সাবেক আইজিপি এম আজিজুল হক আর নেই। কুকুর পরিচালনা শিখতে বিদেশে যাচ্ছেন পুলিশের ৭ জন। গ্রিসে ৪,০০০ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা। পঞ্চগড়ে হাড় কাঁপাচ্ছে শৈত্যপ্রবাহের কনকনে শীত। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার এবং ইউজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে তাসকিন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ডে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বছর উপলক্ষে এটি তার প্রথম বিদেশ সফর। আগামী ২১ থেকে ২৪ জানুয়ারি সুইজারল্যান্ড সফর করবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে ৪ দিনের সফরে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে আগামী ২০ জানুয়ারি দিবাগত রাতে দাভোসের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সম্মেলন ছাড়াও ডক্টর ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক নেতা, সংস্থার প্রধান, কোম্পানির সিইও এবং উদ্যোক্তাদের সাথে বৈঠক করবেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রতিদিনই উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার সঙ্গে থাকা দেশীয় চিকিৎসকরা। তারা জানিয়েছেন, লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা তার স্বাস্থ্যের বিভিন্ন রুটিন পরীক্ষা করছেন। রিপোর্টের ফলাফল দেখে তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এই হাসপাতালে তার চিকিৎসার ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রয়োজন অনুসারে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে আনা রান্না করা খাবার খাচ্ছেন বেগম খালেদা জিয়া। প্রতিদিন সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যায় এই খাবার হাসপাতালে নিয়ে আসেন তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক গতকাল এসব তথ্য জানিয়ে লন্ডনের সাংবাদিকদের বলেন, ম্যাডাম আগের চেয়ে ভালো আছেন। বেগম খালেদা জিয়া তার ২ ছেলের ৩ কন্যা ব্যারিস্টার জায়মা রহমান, জাহিয়া রহমান ও জাফিয়া রহমানের সঙ্গে সার্বক্ষণিক সময় কাটাচ্ছেন। তিনি দীর্ঘদিন পর নাতনিদের পাশে পেয়ে মানসিকভাবে খুবই খুশি, উৎফুল্ল বোধ করছেন বলে জানা গেছে। অর্থ পাচার মামলায় বিতর্কিত বহু স্তর বিপণন কোম্পানি ডেস্টিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ ১৯ জনকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা করেন। রফিকুল আমিন, তার স্ত্রী ফারাহ দিবা এবং ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন। জামিনে আছেন ডেস্টিনির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হারুন রশিদ। এই মামলার আসামিদের মধ্যে আরো ১৫ জন পলাতক রয়েছেন। ৫ আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত পুলিশ সহ সরকারি কর্মকর্তাদের ধরা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এরই মধ্যে ছাগল মতিউরকে কিন্তু আজকে ধরা হয়েছে, আস্তে আস্তে বের করে সবাইকে ধরা হবে। আজ বুধবার বেলা ১১টায় আনসার ও বিটিভি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিতর্কিত ভূমিকার পরও অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, বরং বদলি পদোন্নতি প্রদান করা হয়েছে। অথচ যারা ট্রেনিং শেষ করেছেন তাদের অনেককে নিয়োগ দেওয়া হয়নি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ইনকোয়ারির পর যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ধরা তো হচ্ছে, দেখেন ধরা হয়েছে, ধরার পর আবার এক ওসি পালিয়েও গেছে। এরকম বিতর্কিত পুলিশ কর্মকর্তা সদস্যদের তালিকা গণমাধ্যমে আছে। এ ব্যাপারে তালিকাটি পুলিশ সদর দপ্তরে জমা দেওয়ার অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বহুল আলোচিত ছাগল কাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তবে কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে তা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি ডিসি তালেবুর রহমান।
যদিও এই দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সবশেষ গত 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেছে দুদক। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলে মেয়ের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করে দুর্নীতি দমন কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে 4 কমিশন। বুধবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশন প্রধানরা এসব প্রতিবেদন জমা দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন। বিকেল 3টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে গণমাধ্যমকে সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানানোর কথা রয়েছে। প্রতিবেদন জমা দেওয়া কমিশনগুলো হলো ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সরফরাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, টিআইবির ডক্টর ইফতেখারুজ্জামানের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন এবং ইলিনয় স্টেট ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 144 জন শিক্ষক, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারী চিহ্নিত হয়েছেন। গত বছরের 4 আগস্ট আন্দোলন চলাকালে তাদের বিরুদ্ধে ছাত্র জনতার উপর নৃশংস হামলা, বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ এবং ভাঙচুর, এমনকি বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের সামনে এক ছাত্রকে পিটিয়ে হত্যা চেষ্টার সুস্পষ্ট প্রমাণ মিলেছে। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের বিএসএমএমইউ শাখার সভাপতি, মহাসচিব সহ সচিবের অন্য নেতা ও সদস্য এবং আওয়ামী লীগ সমর্থিতরা রয়েছেন। ছাত্র জনতার আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব অজেদ জয়, মেয়ে সায়মা অজেদ সহ 124 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ সদ্য মডেল থানায় মামলাটি দায়ের করেন তহমুল ইসলাম মাজহারুল নামের এক তরুণ। বাদী তহমুল ইসলাম মাজহারুল কিশোরগঞ্জ সদরের উত্তর লতিবাবাদ এলাকার আবু তাহের ভূঁইয়ার ছেলে। বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম আজিজুল হক মারা গেছেন। বুধবার রাত 3টা 30 রাজধানীর উত্তরে তার নিজ বাড়িতে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি 1996 সালে জুলাই থেকে 1997 নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ব্যারিস্টার মইনুল হোসেন 2007 সালে গঠিত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি স্থানীয় সরকার, নৌ পরিবহন ও বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। কুকুর পরিচালনা শিখতে ও প্রাক জাহাজীকরণের সম্ভাব্যতা যাচাইয়ে ইতালি যাচ্ছেন বাংলাদেশ পুলিশের 7 জন সহ 8 জন। তাদের মধ্যে 5 জনের গতকাল 14 জানুয়ারি থেকে 27 জানুয়ারি পর্যন্ত 14 দিন এবং 3 জনের 7 দিন দেশটিতে অবস্থানের কথা। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করেছে। ইউরোপের দেশ গ্রিস কর্মী সংকট মোকাবিলায় এবছর 89,290 জন বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয় দেশ থেকে অভিবাসী কর্মী আনার জন্য গ্রিক মন্ত্রিসভা একটি গেজেট পাশ করেছে। এর মধ্যে পূর্বের চুক্তি অনুযায়ী 4,000 বাংলাদেশি কর্মীও ভিসা পাবেন। গ্রিসের কৃষি, নির্মাণ ও পর্যটন খাত সহ বিভিন্ন সেক্টরে প্রায় 3 লাখ কর্মীর ঘাটতি রয়েছে। বর্তমানে দেশটিতে ডিশ ওয়াশার, ওয়েটার, পরিচ্ছন্নতা কর্মী, শেফ, ইস্পাত থেরাপিস্ট, নির্মাণ কর্মী এবং ভারী যন্ত্রপাতি চালকের মতো পদে প্রচুর কর্মীর চাহিদা দেখা দিয়েছে। উত্তরের জেলা পঞ্চগড়ে গত 2 দিন ধরে 10 ডিগ্রির নিচে তাপমাত্রা। এর মাঝেই বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে শীতের তীব্রতা আরও বেড়েছে। তীব্র এই শীতে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। বুধবার ভোর 6টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার ভোর 6টায় তাপমাত্রা রেকর্ড হয় 9.8 ডিগ্রি সেলসিয়াস। 2 দিন ধরে 10 ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে বলে জানিয়েছে জেলার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলকে গ্রেফতার করা হয়েছে। বুধবার স্থানীয় সময় সকালে রাজধানী সিউলে ইউনের ব্যক্তিগত বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। গ্রেফতারের আগে এক বিবৃতিতে ইউন বলেছেন, বুধবার ভোরবেলা থেকে তাকে গ্রেফতার করতে 3,000-এর বেশি পুলিশ কর্মকর্তা তার বাসভবনে জড়ো হওয়ার পর সহিংসতা এড়াতে তিনি নিজেকে জিজ্ঞাসাবাদের জন্য সমর্পণ করেছেন। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।
গত বছর ওয়ানডেতে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনি। গেল বছরটা টি-20 বিশ্বকাপের হলেও নজর কাড়া পারফরম্যান্স দেখিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। বছর জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স ধারাবাহিক ছিলেন এই ডানহাতি পেসার। গেল বছর 7 ম্যাচে 23.9 গড়ে 14 উইকেট শিকার করেছেন তাসকিন। উইজডেনের ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার 3 ক্রিকেটার, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান থেকে জায়গা পেয়েছেন 2 জন, ইংল্যান্ড ও বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন 1 জন করে। ভারত ও অস্ট্রেলিয়া থেকে জায়গা পাননি কোনো ক্রিকেটার। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।